কাবাকে সামনে রেখে নামাজ আদায়ের সময় অনেকেই জানেন না, কাবার গায়ে জড়ানো কালো গেলাফের উপর সোনালি অক্ষরে খচিত ক্যালিগ্রাফির মহান শিল্পী কে। তিনি হলেন আব্দুর রহিম আমিন বুখারী। ১৯১৭ সালে ইসলামী ঐতিহ্যের শহর মক্কায় জন্মগ্রহণ করেন আব্দুর রহিম। ছোটবেলা থেকেই তিনি শতবর্ষ পুরাতন মসজিদ ও শিল্পকর্মের মাঝে বেড়ে ওঠেন। এভাবেই আরবি ক্যালিগ্রাফির প্রতি আগ্রহ জন্ম নেয় তার। শিশুকালের শখ পরিণত হয় জীবন সাধনায়। আব্দুর রহিম আমিন বুখারী দক্ষ শিক্ষকের কাছ থেকে আরবি হস্তলিপির সূক্ষ্মতা ও সৌন্দর্য শিখেছেন। ১৯২৭ সালে মাত্র ১৫ বছর বয়সে বাদশাহ আব্দুল আজিজ কর্তৃক প্রতিষ্ঠিত সদ্য গঠিত কিসওয়া কারখানায় যোগ দেন তিনি। এখান থেকেই তার শিল্পজীবনের সূচনা হয়। ১৯৩০ দশকে তিনি প্রধান কারিগর হন এবং ১৯৬০-এর দশকে তিনি উপপরিচালকের দায়িত্বে আসেন। এই পথচলায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। কাবার গিলাফে বুখারীর ক্যালিগ্রাফি। প্রতি বছর কাবার জন্য নতুন কিসওয়া তৈরি হয়। কালো রেশমি কাপড়ে সোনালি ও রূপালি বর্ণে খচিত থাকে কোরআনের আয়াত। দীর্ঘদিন এই কাজ সম্পন্ন হয়েছে বুখারীর ক্যালিগ্রাফিতে। তিনি বিশেষভাবে দক্ষ ছিলেন সুলুস লিপি। সুলুস হল বিশেষ ধরনের আরবি লিপি। কিসওয়ার উপরের সোনালি ফিতা, হিজাম এখনও তার হাতে আঁকা ডিজাইন অনুসরণ করেই তৈরি করা হয়। বুখারীর হাতে আঁকা আয়াতগুলো ট্রেসিং পেপারে লেখা হতো। পরে তারই নেতৃত্বে একটি দল তা কিসওয়ায় স্থানান্তর করত। কাবার দরজায় বুখারীর ক্যালিগ্রাফি। ১৯৪৪ সালে বাদশাহ আব্দুল আজিজ কাবার পুরনো দরজার স্থলে সোনার আবরণে নতুন দরজা নির্মাণের নির্দেশ দেন। দরজায় খচিত ক্যালিগ্রাফির দায়িত্ব দেয়া হয় বুখারীকে। তিনি সুলুস লিপিতে কালিমায়ে শাহাদাত, আল্লাহ তাআলার নাম ও কোরআনের নির্দিষ্ট আয়াত লিখে দেন। পরে তা তামা ও রূপার উপর খোদাই করা হয়। এটি ১৯৪৭ সালে স্থাপন করা হয়। এরপর ১৯৭৯ সালে কাবার যে বর্তমান দরজা স্থাপন করা হয়, সেখানেও তার হাতের তৈরি ক্যালিগ্রাফি রয়েছে। কাবার দরজা, কাবার গিলাফের ক্যালিগ্রাফি ছাড়াও ১৯৩০-এর দশকে তিনি প্রথম সৌদি পতাকায় কোরআনের আয়াত লিখেছেন। বিভিন্ন মসজিদের পর্দা, মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পর্দায়ও তার হস্তলিপি রয়েছে। বাদশাহ ফয়সাল বুখারীর প্রতি সম্মান দেখিয়ে সূচিকর্মের মাধ্যমে তার নাম কিসওয়াতুল কাবা বা কাবার গিলাফের গায়ে স্থায়ীভাবে লিখে দিয়েছেন। বুখারীর প্রতি বাদশাহ ফয়সালের অনন্য সম্মানের নিদর্শন আজও বহাল আছে। মক্কায় কাবার গিলাফের হিজামে সুতায় সোনালি সূচিকর্মের মধ্যে আব্দুর রহিম আমিন লেখা তারই নাম। এটি তার প্রতি গভীর শ্রদ্ধা স্মারক। বুখারী ১৯৯০-এর দশকে ইন্তেকাল করেছেন। তবে তার ক্যালিগ্রাফি আজও কিসওয়ার অংশ হয়ে প্রতি বছর কাবাকে আচ্ছাদিত করে। তার নকশা এখনও ব্যবহৃত হয়। তার হাতে গড়া শিল্প এখনও নতুন প্রজন্মের শিল্পীদের পথ দেখায়। আব্দুল আলিম আশিক, কালচারাল টাইমস।